হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের জন্য যে বিষয় নিয়ে এসেছি তা হলো বিবেকানন্দের ব্যবহারিক বেদান্ত। সমসাময়িক ভারতীয় দর্শনের অন্যতম দার্শনিক হলেন স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দের জীবন দর্শন বিশ্লেষণ করলে দেখা যাবে তিনি একাধারে যেমন একজন পরিব্রাজক সন্ন্যাসী, অন্যদিকে তেমনই সমাজসেবক, একজন প্রকৃষ্ট মানবতাবাদী। কারণ তার গভীর আত্মবিশ্বাস সমাজের প্রত্যেক মানুষকে উদ্বুদ্ধ করে। বেদান্ত শব্দের অর্থ বেদের অন্ত। বেদ শব্দটি উৎপত্তি হয়েছে বিদ ধাতু থেকে, যার অর্থ জানা। অতএব বেদ শব্দটিকে জ্ঞান অর্থে ব্যবহার করা হয়। বেদান্ত তত্ত্বকে ভিত্তি করে বিভিন্ন মতবাদ গড়ে উঠেছে: দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, স্বাভাবিক ভেদাভেদবাদ ইত্যাদি। এখানে বেদান্তবাদ বলতে অদ্বৈত বেদান্তকেই বোঝানো হয়েছে। বেদান্ত দর্শন যে পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ ভাবদর্শন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই তত্ত্বকে যদি মানব জীবনে প্রয়োগ করতে না পারা যায়, তাহলে তার কোনো মূল্য থাকে না। তাই বিবেকানন্দ প্রচলিত দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে বেদান্তের তত্ত্বগুলিকে কিভাবে ব্যবহারিক জীবনে প্রয়োগ করা যায় তারই নির্দেশ দিয়েছেন। ব্যবহারিক বেদান্ত বা কর্মজীবনে বেদান্তের ব্যাখ্যা প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ লন্ডনে 4টি বক্তৃতা দিয়েছিলেন। তার দর্শনের ভিত্তি হল উপনিষদ, ভগবদ্গীতা ও ব্রহ্মসূত্র প্রভৃতি গ্রন্থ। তিনি বলেন যে এই সকল শাস্ত্রে মূলত 3টি মূল তত্ত্ব নিহিত আছে। প্রথমত পরম ঈশ্বরই মূল, দ্বিতীয়ত 4টি যোগ যথা ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ ও রাজযোগ, এগুলি সাক্ষাৎভাবে এবং স্বতন্ত্রভাবে মোক্ষ লাভের উপায় বা পথ। তৃতীয়ত জগতের সকল কিছুই ব্রহ্ম বা ঈশ্বরের সৎ বা প্রকৃত প্রকাশ। কর্ম ছাড়া মানুষ বাঁচতে পারে না। সমাজবদ্ধ জীব হিসাবে মানুষকে কর্ম করতেই হবে। অন্যের উপকার করা মানুষের ধর্ম, কারণ অন্যের উপকার করার মধ্য দিয়ে নিজের উপকার হয়। তাই প্রত্যেক মানুষকে স্বার্থত্যাগী হতে হবে। গীতাতেও নিষ্কাম কর্মের কথা বলা আছে। গীতায় যে নিষ্কাম কর্মের কথা বলা আছে তাও ব্যবহারিক বেদান্তকে নির্দেশ করে। অদ্বৈত বেদান্তে বলা হয় জগৎ হলো ব্রহ্মময়, তাই জগতের সকল মানুষ ব্রহ্মচিন্তার অধিকারী। আত্মচিন্তা মুখ্য অধিকার না হোক গৌণ অধিকার, কারণ সকলেই আত্মা, সকলেই ব্রহ্ম। বিবেকানন্দ বলেছেন, আত্মার মহিমায় বিশ্বাস স্থাপন না করাকেই বেদান্ত নাস্তিকতা বলে। বেদান্তে দৃঢ়ভাবে বলেন যে প্রত্যেকেই এই সত্য জীবনে প্রত্যক্ষ করিতে পারে না। আবাল বৃদ্ধ বনিতা বৃদ্ধান্বিতা জাতি ধর্ম নির্বিশেষে এই সত্য উপলব্ধি করতে পারে। কোনো কিছু ইহাকে বাধা দিতে পারে না, কারণ বেদান্ত দেখিয়াই দেন ইহা পূর্ব হইতে অনুভূত হইয়াছে, পূর্ব হইতেই লব্ধ রহিয়াছে। বিবেকানন্দ তার দর্শনে প্র্যাকটিক্যাল কথাটি বিভিন্ন অর্থে প্রয়োগ করেছে। এর মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন বেদান্তের প্রায়োগিক দিকটি। অদ্বৈত বেদান্তের চরম লক্ষ্য হল আত্ম উপলব্ধি। সেই আত্ম উপলব্ধির জন্যই মুক্তিকামী ব্যক্তিকে বিধান পালন করতে হয়। বিবেকানন্দ বলেন, আত্মচিন্তা বা ব্রহ্মচিন্তা সমাজের সকল স্তরের মানুষ করতে পারে। ধর্মচিন্তা বিষয়ে সকলের অধিকার আছে, কারণ কর্মজীবনেও ব্যবহারিক জীবনেও বেদান্তের উপদেশ প্রয়োজন। ব্যবহারিক বেদান্তের দ্বিতীয় অর্থ হল বেদান্তের যে সাধন, সম, দম, তিতিক্ষা, উপরতি, শ্রদ্ধা, সমাধান ও তপস্যা, ব্রহ্মচর্য ইত্যাদি পালন। অদ্বৈত বেদান্তের এই সাধনের দিকটি হল অভ্যাস সাপেক্ষ, অর্থাৎ প্র্যাকটিক্যাল দিক। বিবেকানন্দ ব্যবহারিক বেদান্ত ব্যাখ্যা করতে গিয়ে কার্যকর কথাটির উল্লেখ করেছেন। কার্যকর কথার অর্থ হল আয়ত্ত করা। বিবেকানন্দের এইরূপ বলার উদ্দেশ্য হচ্ছে বেদান্তের তত্ত্ব আয়ত্ত করা অসম্ভব নয়। যদি আমরা বেদান্ত তত্ত্ব উপলব্ধি করি এবং অভ্যাসে পরিণত করি, তাহলে আমাদের আয়ত্ত করা সম্ভব। এই বিশেষ অর্থে বিবেকানন্দ প্র্যাকটিক্যাল বা কার্যকর শব্দটি ব্যবহার করেছেন। তিনি বলেছেন, আদর্শ অবশ্যই বাস্তব হইতে যা হোক
আমরা কার্যকর বলিতে পারি, তাহা হইতে অনেক উচ্চে। বিবেকানন্দ ব্যবহারিক বেদান্তের অর্থ করেছেন শিবজ্ঞানে জীবসেবা। শিবজ্ঞানে জীবের সেবা এই মন্ত্র বিবেকানন্দ লাভ করিয়াছিলেন তার পরম গুরু শ্রী রামকৃষ্ণের নিকটে। বিবেকানন্দ অদ্বৈত বেদান্তের ব্যবহারিক দিকটি প্রকাশ করতে গিয়ে যোগের কথা বলেছেন। যোগ শব্দটি বিবেকানন্দ দুটি অর্থে ব্যবহার করেছেন। একটি অর্থ হচ্ছে যুক্ত বা যোগ হওয়া, আরেকটির অর্থ হচ্ছে শৃঙ্খল। তিনি নব্য বেদান্তে 4টি যোগের কথা বলেছেন: রাজযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ। এই 4টি যোগের মাধ্যমে তিনি ব্যবহারিক বেদান্তকে মানুষের মধ্যে প্রকাশ করেছেন। বিবেকানন্দের ব্যবহারিক বেদান্তের ধারণা ও শঙ্করাচার্য তাত্ত্বিক বেদান্তের ধারণা স্বরূপত এক হলেও তাদের দৃষ্টিভঙ্গি আলাদা। বিবেকানন্দের তত্ত্বে আমরা দুটি বিষয় লক্ষ্য করতে পারি। একটি হলো জগতের সকল বস্তুর মধ্যে ঈশ্বর আছেন, যেটি একটি সর্বেশ্বরবাদী দৃষ্টিভঙ্গি। অন্যদিকে আমরা দেখতে পাই জগতের কোনো কিছুই একেবারে তুচ্ছ বা অর্থহীন নয়। ব্যবহারিক বেদান্ত জগতে কোনো কিছুকে অর্থহীন রূপে গণ্য করে না, কিন্তু শঙ্করাচার্য জগৎকে মিথ্যে বলে প্রমাণ করেছে। এক্ষেত্রে শঙ্করাচার্যের দৃষ্টিভঙ্গি থেকে বিবেকানন্দের দৃষ্টিভঙ্গির পার্থক্য লক্ষণীয়। সুতরাং বলা যায় স্বামীজির ব্যবহারিক বেদান্ত সম্পর্কিত বক্তৃতার মধ্যে উপনিষদীয় বেদান্তের সর্বেশ্বরবাদী অধিবিদ্যক তত্ত্ব থেকে ভালোবাসা ও সেবা বিষয়কে একটি ব্যবহারিক নীতিবিদ্যা বা নীতিতত্ত্ব কিভাবে গঠিত হয় তা আলোচনা করেছেন। তার মতে পূজা অর্চনা করার থেকে বেশি ব্যবহারিক হলো প্রত্যেক জীবে ঈশ্বর বিরাজমান। বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। তো আজকের মতো আমি এখানেই আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ।